রব্বুল আলামিন চলে গেছেন, কিন্তু কোরআন দাফন হয় নাই, বরং কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর সবচাইতে বড় মুআজিজা হলো আল্লাহর কালাম। এজন্য বান্দা আল্লাহর কালামটাকে আঁকড়াইয়া ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কালামটাকে আঁকড়াইয়া ধরো। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবা, নিজের কোরআন নিজের কলিজার টুকরা সন্তানটারে মাদ্রাসায় দাও, নিজের সন্তানটাকে মাদ্রাসায় দাও। আলেমদের সাথে মহব্বত রাখো, ছাত্রের সাথে মহব্বত রাখো। যদি বান্দা মাদ্রাসার আলেমদের সাথে মহব্বত রাখিয়া যদি বান্দা চক্ষুটা বন্ধ হয়ে যায়, বান্দার সাথে সাথে জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। কে জাহাতা নবুয়ত মুস্তাফা কে ওয়াহা তক, जहाँ तक रबूबियत खुदा का, वहाँ तक नबूवत मुस्तफ़ा का। देख जा कुरआन में ऐ मुहतरम, मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म। देख जा कुरआन में ऐ मुहतरम, मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म। अल्लाह डाक दिया बोलेन पैगम्बर, আমি আল্লাহ জমিনের আল্লাহ, আপনি পয়গম্বর জমিনের নবী। আমি আল্লাহ আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি আল্লাহ মানুষের আল্লাহ, আপনি নবী মানুষের নবী। আমি আল্লাহ জিনদের আল্লাহ পয়গম্বর, আপনি জিনদের নবী। আমি আল্লাহ ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। আমি আল্লাহ গোটা কুল কায়নাতের আল্লাহ, আপনি গোটা কুল কায়নাতের নবী। আমি আল্লাহর রুবুবিয়ত যত দূর, আপনি নবীর নবুয়ত তত দূর। রুবুবিয়ত খুদা কে এ জাহাতা, नबूवत मुस्तफ़ा के ऐ वहाँ तक, जहाँ तक ऐ जहाँ तक ऐ रबूयत खुदा का, वहाँ तक ऐ नबूवत मुस्तफ़ा का। अरे अल्लाहर बंदा, अल्लाह ताला रहमतुल लिल आलामीन, আর নবীকে আল্লাহ এত পরিমাণে মুআজিজা দিয়েছে। আল্লাহ এক একজন নবীকে কাউকে একটা মুআজিজা দিয়েছে, কাউকে দুইটা, কারো জন্য দুইটা পাঁচটা। সর্বোচ্চ মুআজিজা হলো মুসা নবীর 10টা। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল, পয়গম্বরের গোটা জিন্দেগীর জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটা নবীর মুআজিজা বানায় দাও। আমার নবী দাঁড়ায় থাকবেন, সেটাও মুআজিজা। নবী বসে থাকবেন, সেটাও মুআজিজা। নবী হাঁটা চলা করবেন, সেটাও মুআজিজা। আমার নবী রহমাতুল লিল আলামিন যে অবস্থায় থাকবে, সেটাই নবীর জন্য মুআজিজা হয়ে যাবে। আমার নবীর মতো দামি নবী আল্লাহ কাউকে বানায় নাই, নবীর মতো মুআজিজাও আল্লাহ কাউকে দেয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মতবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস
রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ইয়ে জমিন منبعِ الفت بنے اور معدن شفقت بنے سارے عالم کے لیے پیغمبری رحمت بنے وما أرسلناك إلا رحمة للعالمين আরো জোরে বলেন বয়ান চলে একদিকে ডাইনে বামে তাকায় না এরে আল্লাহর বান্দা ডানে বামে তাকাইবা না কারণ এটা জান্নাতের বাগান যতক্ষণ থাকবা আল্লাহর নজরে থাকবা মনটাকে ঘুরাইও না রে গোলাম কারণ আল্লাহ রহমত দেওয়ার জন্য আল্লাহ ময়দানে আনে ময়দানে সবাই আসতে পারে না আল্লাহ যারে মোহাব্বত করেন সেই আসতে পারে এরে বান্দা কত মানুষ দেখবা চায়ের হোস্টেলে বিভিন্ন আড্ডাখানায় বসে আছে কিন্তু আল্লাহর বান্দা মাহফিলে আসিয়া বয়ান শোনার তৌফিক হবে না আর আল্লাহর বান্দা যাকে কবুল করেছেন বহু দূর দূরান্ত থেকে আসিয়া কোরআনের মাহফিল শোনার জন্য বসে পড়েছে আল্লাহ যদি হেদায়েত না দেয় পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلن تجد له وليا مرشدا آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تو ہی میرا نگہدار আমার মায়ার নবী রহমতের নবী আমার মায়ার নবীর গোটা জিন্দেগিটাই আমার আল্লাহ মুআজিজা বানিয়েছেন রহমত বানিয়ে দিয়েছেন এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পর মা আমেনা এখনো পর্যন্ত নবী দুনিয়াতে আসেন নাই মা আমেনা যখন কূপের কাছে যান পানি উঠানোর জন্য মা আমেনা বলেন আমি কূপ থেকে পানি উঠানো লাগে না মুহাম্মদ আমার গর্ভে আসার পর কূপের কাছে যাওয়ার সাথে সাথে নিচ থেকে পানি উপরে উঠে যেত আরো জোরে বল কেমন আমার নবী যেই নবী দুনিয়াতে আগমন করার পর হালিমাতুস সাদিয়া যেই দুর্বল গাধার উপরে ছিল হালিমাতুস সাদিয়ার ওই গাধাটার স্পিরিট আল্লাহ এত বাড়াইয়া দিয়েছেন এরে আল্লাহর বান্দা কারণ রহমাতুল লিল আলামিন দো জাহানের সরদার রহমাতুল লিল আলামিন যেই গাধার উপর উঠেছেন সেই গাধার স্পিরিট আল্লাহ বাড়িয়ে দিয়েছে আরো জোরে বলেন ছোট কাল থেকে আমার নবী বরকত আমার নবীর মুজিজা কারণ এই নবী সাধারণ কোন নবী না যেই নবীর জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জমিন এত সুন্দর আসমান গোটা কুল কায়নাতটাকে এত সুন্দর করলেন এত নবী রাসূল যেই নবীর আগমনের বার্তা দিয়ে গেলেন আদম নবী দিয়া যান শীষ নবী দিয়া গেছেন ইদ্রিস নবী দিয়ে গেছেন ইব্রাহিম পয়গম্বর দিয়ে গেছেন মুসা নবী ঈসা নবী দাউদ নবী সব পয়গম্বর
বলে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন করবে। সবাই বার্তা দিয়েছেন প্রধান অতিথি আসতেছেন। বয়ানে বলেন প্রধান বক্তা, প্রধান মেহমান আসবেন। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে সমস্ত নবী রাসূলেরা সবাই বিশেষ বক্তা, আর আমার মায়ার নবী প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান অতিথি। যদিও আমার নবীর নামটা সবার উপরে, নবীর নামটা সবার উপরে, রাহমাতুল লিল আলামিন। জিব্রাইলকে একদিন ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ভাই, বলেন না কে সবচাইতে সারা, আমাকে একটু বলেন। জিব্রাইল বলেন, এটা আমি বলতে পারবো না, তবে মুহাম্মদ, আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করেছেন জান্নাতের দরজা আমি লেখা দেখতে পেয়েছি একটা নাম, সেই নামটা হলো মুহাম্মদ। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এই নামটা আপনি কখন থেকে বানালেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তোমার জন্মের 4 লক্ষ বছর আগে বানিয়েছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमाशुक नुकरहा फर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী আব্দুল মুত্তালিবের ঘরে আমার নবী পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব, এলাকার সর্দার, মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া মানুষ দোয়া চায়, মানুষ আসিয়া ঝাড়ফুঁক নেয়, কারণ তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, ও লিডার, ও সর্দার, আমাদের বহুদিন ধরে বৃষ্টি আসে না, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো আব্দুল মুত্তালিবের ঘরে গণকের কাছ থেকে শুনেছিলেন এই মুহাম্মদ নাতিয়া কি ভবিষ্যতের নবী হবেন। এমন সময় আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব ঘরে ঢুকলেন, কিছুই বললেন না। এমন সময় ঘর থেকে মুহাম্মদকে বের করিয়া আসমানের দিকে উঠাইলেন আর বলেন, দয়ার মালিক, ও আল্লাহ, মুহাম্মদ যদি আল্লাহ তোমার কাছে আখিরি জামানার নবী হয়ে থাকে, মালিক, গণকের কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ এই মুহাম্মদের উসিলায় বৃষ্টির ফয়সালা করে দাও। আব্দুল মুত্তালিব দেরি করতে পারে নাই, সাথে সাথে আল্লাহ তাআলা এখনো ঘরে ঢুকাইতে পারে নাই, বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে আরো জোরে বলেন। এবার আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্দুল মুত্তালিব, কারে নিয়ে আসো? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আর কেউ না, এ হলো আমার নাতি মুহাম্মদ। এরে নবীর আশিক উম্মতের দল, আবু তালেবের ঘরে কোনো খাবার নাই। আবু তালেব বড় অভাবের মধ্যে আছেন। আব্দুল মুত্তালিবের পরে রাহমাতুল লিল আলামিন গেলেন আবু তালেবের ঘরে। একবেলা খাবার থাকলে আর একবেলা থাকতো না।
এমন অবস্থা আবু তালেবের। এমন সময় যখন রহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চা আবু তালেবের ঘরে গেলেন, আবু তালেব বলেন, আমি ঘরে তাকায় দেখি কোনো বেলার খাবারের অভাব হয় না, বরং আমি যেই খাবারটা আমি খাইতাম 3 বেলা, আমি এবার তাকাইয়া দেখি এবার খাবারের অভাব নাই, প্রতি বেলায় বেলায় খাবার, বরং খাবার খেয়ে আমি আর কুলাইতে পারি না। আমার ফসলের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, ব্যবসার মধ্যে বরকত, আমার পশুর মধ্যে বরকত, কারণ আল্লাহর নবী মুহাম্মদ আমার ঘরের মধ্যে আসছে। ওরে আল্লাহর বান্দা, শুধুমাত্র নবীর অনুসরণ না করিয়া নবীরে ভালোবাসতে আর স্লোগান দিলেই যদি জান্নাতে যাওয়া যায়, আমার একটু বলেন না আবু তালেব জান্নাতি না জাহান্নাম? কথা বলে না কেন? আবু তালেব কেন জাহান্নামী? কারণ আবু তালেব মিলাদুন নবী মেনেছে। রসূলের মিলাদে আবু তালেবের মতো খুশি কেউ হয় নাই, রসূলের মিলাদে আবু লাহাবের মতো খুশি কেউ হয় নাই। আমার নবীর এত ভালোবেসেছে, আবু লাহাব এতটা ভালোবেসেছেন, নবীর চাচা সুয়াইবিয়া তার যখন জন্মগ্রহণের সুসংবাদ নিয়ে এসছে, সাথে সাথে আজাদ করে দিয়েছে। রসুলের মিলাদে খুশি হয়েছে, রসুলের জন্মে খুশি হয়েছে। নবীর আদর্শ মানে নাই, নবীর দেওয়া আদর্শ নামাজ মানে নাই, নবীর দেওয়া আদর্শ কোরআন মানে নাই, নবীর দেওয়া আদর্শ যাকাতের বিধান মানে নাই। বলেন তো এই কারণে আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? এরে নবীর আশিক উম্মতের দল, আবু তালেবের মতো নবীর মুহাব্বতকারী কেউ নাই। এতটা মায়া করত আবু তালেব, এত মুহাব্বত করত আবু তালেব। আল্লাহর নবীর এমন একটা সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর নবীকে এতটা মায়া করে আগলায় রাখ। এরে নবীর আশিক উম্মতের দল, আবু তালেবের কারণে কেউ সামনে আসতে পারত না, মুহাম্মদকে বলার ক্ষমতা কারো ছিল না। এরে আল্লাহর বান্দা, আবু তালেব যখন অন্তিম মুহূর্তে চলে গেল, একেবারে শেষ মুহূর্তে চলে গেল, এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী কানে কানে বলেন, চাচা আপনি শুধু আমারে কানে কানে কালেমাটা পড়ে নেন চাচা, আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আল্লাহর নবী যখন এই কথা আবু তালেবকে বলতেছিলেন, ওদিক দিয়ে আবু জাহেল শুনে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়া পড়ে, আবু তালেব শেষ মুহূর্তে বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে কালেমা লেপন করবা, কালেমাটা পড়িও না। আর এই কথা বলার সাথে সাথে আবু তালেব নয়ে পয়গম্বরকে ডাক দিয়া বলে, মুহাম্মদ আল্লাহ যদি আমাকে আরো হায়াত দিত, আমি আরো তোমার খেদমত করতাম, কিন্তু আল্লাহ আমার হায়াত কেড়ে নিয়েছেন, আল্লাহ আমার হায়াত ফুরায় গেছে, আমি আর বাঁচব না। মুহাম্মদ আমি তোমারে ভালোবাসি, আরো ভালোবাসতাম যদি আরো থাকতাম, কিন্তু তোমার সব কথা মানি, তোমার কালেমা আমি পড়তে পারবো না, তোমারে মুহাব্বত করি আমি নামাজ পড়তে পারবো না, তোমারে মুহাব্বত করে যাকাত দিতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, নবীর মুহাব্বত সব আবু তালেবের মধ্যে ছিল। আবু তালেব কোরআন মানে নাই, আবু তালেব নবীকে মানে নাই। এই জন্য বান্দা, এই যে নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসা আপনার আমার জন্য বিশাল বড় আদর্শ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস আমি রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক হলো আল্লাহর কোরআন, 2 নম্বর আমি নবীর আদর্শ। ও আল্লাহর বান্দা, পয়গম্বরের সবচেয়ে বড় মুজিজা আল্লাহর
এশারের নামাজের পরে এই মাদ্রাসার ছাত্ররা যে তেলাওয়াত করল, কত সুন্দর তেলাওয়াত। ওরে আল্লাহর বান্দা, মুসা নবী চলে গেছেন, তাওরাত চলে গেছে, ঈসা নবী চলে গেছেন, তা ইনজিল চলে গেছে, দাউদ নবী চলে গেছেন, জাবুর কিতাব চলে গিয়েছেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেছেন, কিন্তু কোরআন দাফন হয় নাই, বরং কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর সবচাইতে বড় মুআজিজা হলো আল্লাহর কালাম। এজন্য বান্দা আল্লাহর কালামটাকে আঁকড়াইয়া ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কালামটাকে আঁকড়াইয়া ধরো। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবা, নিজের করা নিজের কলিজার টুকরা সন্তানটারে মাদ্রাসায় দাও, নিজের সন্তানটাকে মাদ্রাসায় দাও। আলেমদের সাথে মহব্বত রাখো, ছাত্রের সাথে মহব্বত রাখো। যদি বান্দা মাদ্রাসার আলেমদের সাথে মহব্বত রাখিয়া যদি বান্দা চক্ষুটা বন্ধ হয়ে যায়, বান্দার সাথে সাথে জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে।